ফোড়নটা আপনি কি দিয়ে দিয়েছেন কচুর শাকে সেটার উপর কিন্তু নির্ভর করে কচুর শাক কতটা টেস্ট হতে চলেছে। নমস্কার, আমি অর্পিতা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি গ্রামাঞ্চলের খুব পুরনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। একবার হলেও আমার চ্যানেলটা দেখে ঘুরে আসার অনুরোধ রইল, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। দেখুন, আমি কালো কচুর কিন্তু ডাঁটাটা নিয়েছি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই কালোটাই নিয়েছি। দেখতে একটু কালো কালো হলেই কি, এর গুণাগুণের তো আর শেষ নেই। তো চলুন দেখুন, প্রথমে নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তারপর কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপর ভেজে নেওয়া হয়ে গেলে ওখানেই মাছের মাথাটা অল্প সাইড করে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা, কালো জিরে আর থেতো করা রসুন। সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে তারপর দিয়ে দেবো একটু জিরে বাটা। তারপর আরও কিছুক্ষণ সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কচুর শাকটা সেদ্ধ করে রাখা। আরও কিছুক্ষণ সময় ধরে দেখুন নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু জল শুকিয়ে আসবে। খুব হালকা আছে আমি উনুনের উপর রেখে দিয়েছিলাম অনেকক্ষণ সময় ধরে। এতে একদম শুকনো হয়ে যাবে আর গলা চুলকানোর সম্ভাবনা থাকবে না। অনেক সময় কচু শাক কিন্তু গলা চুলকোয়। তো অনেকক্ষণ সময় ধরে আমি ভাজতে ভাজতে তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ। তারপর আরও কিছুক্ষণ সময় দেখুন কড়াইয়ের উপর এইভাবেই রেখে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদটা ঠিক জমবে না। চিনি ছাড়া কচু শাক একদমই ভালো লাগে না। তারপর আর কিছুক্ষণ দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, তারপর নামিয়ে নিলাম।